অভাবের সংসারে থেকে সংসার খরচা চালানোটা বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। তার উপর দেখবে আমরা অনেক ছোটোখাটো খরচ করে ফেলি, যার ফলস্বরূপ কী হয়, হাতে কোনো টাকা কিন্তু থাকে না এবং আমাদেরকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। চাইলে সঞ্চয় আমরা করে উঠতে পারি না। এরকম কমেন্ট তোমরা প্রায়শই আমাকে করে থাকো। তাই আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হলো আমরা এমন কি তিনটি ছোট খরচ করে থাকি এবং সেগুলোকে চাইলে যদি এড়িয়ে চলতে পারি তাহলে কিন্তু আমরা টাকাটা সাশ্রয় করতে পারবো বা ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করতে পারবো। তাই অতিরিক্ত কথা না বলে আমার আজকের টপিকটাকে নিয়ে আমি আলোচনা শুরু করে দিচ্ছি। প্রথম পয়েন্ট, র্যান্ডম মার্কেটিং। এই বিষয়টা আমরা যাদের অভাবের সংসার আমরা খুব করে থাকি, মানে প্রত্যেকটা দিন কোনো কিছু ভাবনা চিন্তা না করে বাজার দোকান যাওয়া আর সব কিছুকে অল্প অল্প পরিমাণে বাড়িতে কিনে নিয়ে আসা। মানে ওই 200 তেল, কি কোনো কারণে হয়তো দেখা গেল ওই 150 মতো পটল কিনে নিয়ে এলাম সবজির থেকে, বা যে কোনো কিছুই ওই 100, 150, 200, মানে একদম সামান্য সামান্য করে। পরিবারের লোক সংখ্যা কিন্তু যথেষ্ট, কিন্তু আমরা রোজই বাজার দোকান করব। কেন রোজ করতে হবে? সব কিছু খুচখুচ করে অল্প করে কিনে নিয়ে আসব। এই করতে গিয়ে অনেক টাকা কিন্তু বেরিয়ে যায়, ছোট ছোটোভাবে খরচা দেখবে বেরিয়ে যায়। তারপরে বাড়ির বাইরে বেরোনো মানেই তো এটা ওটা সেটা জিনিসের দিকে আমাদের চোখটা যায়, সেই জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি। অলরেডি সেগুলো কিন্তু অপ্রয়োজনীয় জিনিস, বাড়িতে কাজে লাগছে না। এবং এখান থেকে আমাদের বাঁচার উপায়টা কি? এখান থেকে বাঁচার একটাই উপায়, সেটা হলো সপ্তাহে অনলি 1 দিন বা 2 দিন আমরা বাজার দোকান করব। চেষ্টা করবে 1 দিন, এমনকি শুধু তাই নয়, গোটা সপ্তাহে একটু বেশি পরিমাণে জিনিস তুলে নেব, এতে পয়সাটাও কিন্তু সস্তা হবে। ধরো দেখা গেল কোনো একটা জিনিস, যে কোনো একটা জিনিস, তার 1 কেজি জিনিসের দাম হয়তো 40 টাকা 1 কেজি, কিন্তু তুমি কিনছো 250 জিনিস, মানে 250 গ্রাম কিনে নিয়ে এলে, তখন হয়তো দেখা গেল তোমার সেখানে দিতে হচ্ছে 12 টাকা। তাহলে দেখো 2 টাকা কিন্তু তোমাকে এক্সেস দিতে হলো। এই ছোট ছোট জিনিসগুলোকে আমরা কিছুতেই বুঝতে পারি না বা চাই না। এককালীন যদি একটু গোটা সপ্তাহের জিনিসটা কিনে নিয়ে আসা হয়, দামটা কিন্তু অনেক কম পড়ে। এতে আর কিছুই না, আমরা সাশ্রয় করতে পারবো। এই জন্যই বলবো এই ভুলগুলোকে বা এই ছোট ছোট খরচগুলোকে একটু এড়িয়ে চলো, কারণ টাকা বাঁচানোর জন্য। এবার আলোচনা করব দ্বিতীয় পয়েন্ট, যেটা ভীষণ একটা ইম্পর্টেন্ট দিক, সেটা হলো লুজ ভার্সেস প্যাকেট। দেখবে এখনকার দিনে বিভিন্ন ব্র্যান্ড বেরিয়ে গেছে, তো ব্র্যান্ডের জিনিসপত্র আমরা প্যাকেটজাত জিনিস কিনতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। প্লাস আমাদের এখনকার দিনে আমরা যথেষ্ট কুঁড়েও হয়ে গেছি, আমরা হাতের সামনে যা পেয়ে যাচ্ছি সেটা দিয়ে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখবে জিঞ্জার গার্লিক পেস্ট প্যাকেট এখন পাওয়া যাচ্ছে, পপি সিড পেস্ট তার প্যাকেট পাওয়া যাচ্ছে, মাস্টার্ড সিড স্পেস তার প্যাকেট পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। আমরা ভাবছি না, সময়টা তো আমার কম লাগবে, টাইমটা আমাকে বাঁচাতে হবে, এই প্যাকেটগুলো কিনে নিয়ে এসে বাড়িতে রেখে দিই, যথারীতি রান্নার কাজটা সুন্দরভাবে হয়ে যাবে। কিন্তু এই প্রত্যেকটা প্যাকেট কিনতে গিয়ে আমাদের কত টাকা দিতে হচ্ছে বলো তো? তুমি যদি বাজার থেকে আদা রসুন কিনে নিয়ে এসে বাটো, দেখবে সে যে দামটা লাগছে, কিন্তু তুমি একটা প্যাকেটজাত জিনিস কিনে নিয়ে আসবে, তার দাম কিন্তু দ্বিগুণ 4 গুণ হয়ে যাচ্ছে। আর আমরা সেই প্যাকেটের পেছনে দৌড়াচ্ছি। শুধু তাই নয়, এখনকার দিনে ব্র্যান্ডের জিনিসপত্র বললাম সুন্দরভাবে একটা প্যাকেট করে দিচ্ছে, তখন আমাদের সেই জিনিসটা কেনার প্রতি ঝোঁক বাড়ছে। লুজ জিনিসের দিকে আমরা কিন্তু এগোচ্ছিই না। ধরো 1 কেজি আটা তোমার দরকার, তুমি সেটা লুজ কিনে আনলে যে দামটা না পাবে, কিন্তু সুন্দর প্যাকেটের দিয়ে মোড়া একটা 1 কেজি আটারই দাম হয়তো সেখান থেকে আরও 4, 5, 6 টাকা বেশি পড়ছে। আমরা সেগুলোকে ভাবনা চিন্তার মধ্যে আনি না, যার জন্য অনেক টাকা নষ্ট হয়। ছোট ছোট খরচ করতে 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 বড় খরচই আমাদের হয়ে যাচ্ছে। একই অভাবের সংসার টানাটানি চলে আসছে। কেন আমরা এতটা প্যাকেটের দিকে ঝুঁকছি? তাই জন্যই বলবো লুজ জিনিসপত্র কেনার দিকে এবার মন দাও, চেষ্টা করো লুজ জিনিসপত্র কিনতে, সাশ্রয় তোমার অনেকটাই হবে। এবারে 3 নম্বর পয়েন্ট, আননেসেসারি ফুড। এর জন্য আমরা ছোট ছোট অনেক টাকা খরচা করে দিই। এই অভাবের সংসারে থেকে এই আননেসেসারি ফুডের দিকে
যদি বেশি খরচা হয়ে যায় তাহলে আমরা টাকার মুখ কী দেখবো? ওই ধরো বাড়ির বাইরে বেরোনো, সকালের জলখাবারটা আর বাড়ি গিয়ে করতে ইচ্ছে করছে না, বাজার করতে এসছি তো, বরঞ্চ বাইরে থেকেই কিছু একটা কিনে নিয়ে চলে যাই বাড়ির জন্য, বা কিছু খেয়ে নিয়ে চলে যাই। তাহলে কি হচ্ছে, বাইরে থেকে কিনতে গেলে অনেকটা টাকা দিতে হচ্ছে। বা সন্ধেবেলা কাজ থেকে ফেরবার সময় থাক বাড়িতে গিয়ে আর চা খাবো না, চা আর সন্ধ্যের টাটা একেবারে বাইরে থেকেই করে চলে যাবো, বাড়ির জন্যও বরঞ্চ কিছু নিয়ে যাই। দেখ এগুলো মাসে 1-8 দিন চলতে পারে, কিন্তু অনেক মানুষ কী করে সপ্তাহটা 2-3 দিন লাগাতার হারে চলাতে থাকে। এর ফলস্বরূপ কিন্তু অনেক ছোট ছোট খরচা বেরিয়ে যায়। তোমরা প্রত্যেকে যেন এখনকার দিনে বাজারে একটা চা কিনে খেতে গেলে কেমন দাম দিতে হয়। সাধারণ একটা বিস্কিটের দাম বাজারে গেলে একটা বিস্কিটের দাম কিন্তু 5 টাকা পড়ে যায়। তাহলে এটা কি কম? আমরা চাইলেই তো সেগুলো বাড়িতে করতে পারি। হ্যাঁ, শখের জন্য, ইচ্ছার জন্য মাসে 1-8 বার ঠিক আছে, মানা যায়, কিন্তু সেটা যদি সপ্তাহে 2-3 দিন করে হয়ে যায়, এটা তো এক্সেসিভ হয়ে যাচ্ছে না, এটা আননেসেসারি খরচা হয়ে যাচ্ছে। তো এইগুলো করা কিন্তু চলবে না। আশা করি বোঝাতে পারলাম তোমাদেরকে 3টে সাধারণ বিষয়ের দ্বারা যে তোমরা ছোট ছোট খরচ কিন্তু এইভাবে করে ফেলো, এইগুলোকে এবার আটকাতে হবে। আটকাতে পারলে আমরা টাকার মুখ দেখতে পারবো এবং টাকাটাকে বাড়ানোর চেষ্টা করতে পারবো, আর না হলে চিরটা কাল অভাব আমাদের গ্রাস করেই যাবে।